প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না, আল্লাহ ছাড়া আর কারো সাথে কাউকে শরীক করতে পারবে না। দুই নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। তোমার মা বাবা যদি জীবিত থাকে তার সাথে ভালো আচরণ করো, মন্দ আচরণ করতে পারবে না। পিতামাতার কারণে তুমি এই দুনিয়ার জমিন দেখেছ, এই পিতামাতার কারণে তোমাকে এই দুনিয়ার বুকের উপরে তুমি চলাফেরা করতেছ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না। তিন নম্বরে বলছেন ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করবে। নিকট আত্মীয় কারা এবারে আসেন? আপনার আপন ভাই, আপন বোন, আপনার ভাতিজা বাচ্চি, আপনার ভাগ্নি বোনপতি, এইগুলাই হচ্ছে আপনার নিকট আত্মীয়। আপনার বাপের শ্বশুর নিকট আত্মীয়, মায়ের আত্মীয়গুলো আপনার নিকট আত্মীয়। ওই আত্মীয়র সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আজকে এমন এক পরিস্থিতি, আমাদের আত্মীয়তার সাথে আমাদের সম্পর্কে নাই, আত্মীয়তার সম্পর্ক আমরা রাখতে চাই না। বাপের শ্বশুর বাড়ির লোকজন এখন আর আমাদের খবর নেয় না, মায়ের বাপের বাড়ির লোকজন এখন আমার আর খবর নেয় না। কিন্তু মেয়ের খোঁজ তার বাপে নেই, কিন্তু বাপ মৃত্যুবরণ করার পরে আর বাইরা তার খোঁজ নেয় না। আছে না এরকম? আছে না? বোনের খোঁজ নেয় না। আমার আল্লাহ তাআলা বলছেন তিন নম্বরে ইহসানা ওয়াবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। এটা তোমার জন্য আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমার জন্য ফরজ। সবাই বলি সুবহানাল্লাহ। এবারে আসেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো। তিন নম্বরে আল্লাহ বলছেন এতিমদের সাথে। কাদের সাথে? এতিমদের সাথে। এতিম কারা? যার বাপ মৃত্যুবরণ করেছে। এখন বড় ভাই জীবিত আছে, মেজু ভাই মৃত্যুবরণ করেছে, মেজু ভাইয়ের দুইটা তিনটা ছেলে মেয়ে রেখে ওই ভাইটা মৃত্যুবরণ করেছে। এখন দায়িত্ব হলো ওই এতিমের সাথে ভালো আচরণ করা। আমার আল্লাহ তাআলা 6 নম্বরে বলতেছেন বান্দা, এই দুনিয়ার জমিনে তুমি এতিমের সাথে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না, তাকে ধমক দিবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে তার নবীকে বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওগো নবী আপনি এতিমদেরকে ধাক্কা দিবেন না, ধমকের সুরে কথা বলবেন না, তাদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে দিবেন। এবারে আসেন 4 নম্বরে মিসকিনদের সাথে। মিসকিন কারা? যারা অসহায়, একবারে অসহায়, খাবার নাই, পয়সা নাই, আমাদের কাছে সহযোগিতা চাই, তাদেরকে মিসকিন বলা হয়েছে। ওই মিসকিনদের সাথে ভালো আচরণ করার জন্য বলা হয়েছে, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা এবারে আসেন কি বলতেছেন 6 নম্বরে ওয়াল জারিদিল কুরবা, 6 নম্বরে বলছেন তোমার নিকট আত্মীয় প্রতিবেশী। নিকট আত্মীয় প্রতিবেশী, নিকট আত্মীয় প্রতিবেশীকে আপনার পাশে যেই লোকগুলো বসবাস করে, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আপনার পাশে যারা বসবাস করে তারা হচ্ছে নিকট আত্মীয়। তাদের সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। এখন ভাইয়ের সাথে তো ভাইয়ের ভালো আচরণ নাই, নিকট আত্মীয়ের সাথে কেমন আচরণ হবে? আছে না এরকম? ভাইয়ের সাথে ভাইয়ের ভালো আচরণ আসেনি? আসেনি? তো তাইলে আপনার নিকট আত্মীয় তো দূরের কথা, প্রতিবেশীর সাথে কিসের আচরণ করবেন? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে 7 নম্বরে বলতেছেন ওয়াজারিজিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী, তোমার সম্পর্কের আত্মীয় নও, তোমার প্রতিবেশী তোমার কাছে এসে বসবাস করে। এখন যদি আমাদের কাছে দাসনাই পাড়ার একটা পরিবার আসে আপনাদের বাড়ির পাশে ঘর করে, তারাও আপনার প্রতিবেশী, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। যদি উত্তম আচরণ আপনি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, এটা ফরজ করে দিয়েছে কে? এবারে আসেন
ওয়াসাহিবি, আল্লাহ তাআলা বলতেছেন 8 নম্বরে পার্শ্ববর্তী সাথী। পার্শ্ববর্তী সাথী তোমার সাথে একসাথে বসেছে, কি করেছে? একসাথে বসেছে, তার সাথে ভালো আচরণ করো। মানে আপনার বন্ধু আপনার সাথে একসাথে বসেছে, আপনার সাথে সম্পর্ক আছে, তার সাথে ভালো আচরণ করাতে হবে, খারাপ আচরণ করা যাবে না। আজকে কিন্তু আত্মীয়তার বন্ধনেতে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যখন আমি ভালো তরকারি রান্না করতাম, ওই তরকারির মধ্যে একটু ভালো বেশি করে ঝোল দিয়ে দিতাম, যাতে করে সবাইকে একটু একটু দেয়া যায়। এখন আমার ঘরে ভালো তরকারি রান্না হয়, আমার ভাতিজাগুলো পিতৃহারা, বাপারা, তাদেরকে ভালো খাবার দেওয়ার মতো কেউ নাই, কিন্তু আমি ঘরে বসে বসে ভালো খাচ্ছি। ওই ভাতিজাদের খোঁজ নেওয়ার কেউ নাই, আমিও খোঁজ নিলাম না। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, যারা এতিমদেরকে মিসকিনদেরকে গলা ধাক্কা দেয়, খাবার দেয় না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আল্লাহ তাআলা বলছেন তারা ধ্বংস, তাদের নামাজ ধ্বংস, তাদের রোজা ধ্বংস, তাদের হজ ধ্বংস, যাকাত ধ্বংস, যা ইবাদত করবে কোনো কাজে আসবে না। এখন এবারে আসেন, আপনার বন্ধু গেছেন, ওয়া ইবনে সাবিল, আপনার চলার সাথে, আপনি এখান থেকে এখন চট্টগ্রাম যাবেন, আপনার গাড়ির পাশে যেই লোকটা বসেছে তার সাথে আমার আল্লাহ তাআলা বলছেন ভালো আচরণ করার জন্য, খারাপ আচরণ করা যাবে না। কারণ আপনার প্রত্যেকটা জিনিস আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন প্রতিটি মানুষের সাথে ভালো আচরণ করো। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে সেই দিন জমিন তার সমস্ত ইতিবৃত্তান্তগুলো খুলে খুলে বর্ণনা করবে। সুবহানাল্লাহ। আপনি জমিনের উপর কেমন আচরণ করেছেন, আপনার বাপ মায়ের সাথে কেমন আচরণ করেছেন, কখন কি সুরে কথা বলেছেন, সেটাও জমিন কওলা করে রাখতেছে না। আপনি এবারে আসেন, আপনার ওয়াজিল কুরবা, আপনার আত্মীয়র সাথে কেমন আচরণ করেছেন। আত্মীয়কে যদিও অন্য গ্রামে বিবাহ দেন, ওই আত্মীয়র খোঁজ নিছেন কিনা নেন নাই, সেটার কফিয়ত জমিন বর্ণনা করবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ তাআলা বলছেন বান্দা জমিন সেদিন সব কিছু খুলে খুলে বর্ণনা করবে। সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর জমিন কেন কথা বলবে, কার হুকুমে কথা বলবে, এই জমিনকে হুকুম দিয়েছে কে? আমার আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা তোমার রবের হুকুমে জমিন কথা বলতেছে। সুবহানাল্লাহ। সূরা ইনশিকাকের মধ্যে 2 বার এসেছে, 2 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত, ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এটা তোমার রবের হুকুমে জমিন তার সব কিছু বর্ণনা করবে। এখন আমাদের মসজিদে যদি কেউ একজন আপনার পাশে বসে, ওই ব্যক্তি যদি একটু গরিব হয়, ওই ব্যক্তির কাপড় যদি একটু ময়লা হয়, তখন আমাদের কাছে একটু খারাপ লাগে, লাগে না? এটা অহংকার। এটা কি অহংকারের পরিণতি খারাপ। আপনি দুনিয়ার সব জায়গায় আপনার পাশের ব্যক্তিকে যাচাই বাছাই করে বসাইতে পারবেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনার পাশে মেতর বসবে, আপনার পাশে কুলি বসবে, আপনার পাশে জজ বসবে, মন্ত্রী বসবে, এমপি বসবে, কারো বাপের সাবাইশ নাই তাকে উঠিয়ে দেওয়ার এই ইখতিয়ার কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। কারণ আপনি যাকে সেজদা দেন ওই মেতরও সেজদা দেয় কাকে? আল্লাহকে। তাইলে আপনি ভালো আচরণ করতে হবে 9 ব্যক্তির সাথে। কয় ব্যক্তির সাথে? এটা 10টা ব্যক্তি আছে, 10 ব্যক্তির মধ্যে একজন হচ্ছে আল্লাহ। তিনি কে? আল্লাহ বলছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করতে পারবে না, তার ইবাদত তোমাকে করতে হবে।
এরপরে আসেন সাহিবাতিহি, আপনার সাথে যেই ব্যক্তি চলাফেরা করে, আপনার সাথে যেই ব্যক্তি আপনার সফরের সাথী হয়েছে, আপনি তাকে চিনেন না, কিন্তু হঠাৎ করে আপনার সিটের পাশের সিটে সে বসেছে, ওই ব্যক্তির সাথেও আপনি খারাপ আচরণ করতে পারবেন। এবারে আসেন আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে খারাপ আচরণ করতে পারবে। দাস দাসী কারা? আগের যুগে দাস দাসী ছিল আরবের যুগে, এখন দাস দাসী নাই। তবে আপনার অধীনস্থ যেই লোকগুলো কাজ করে তাদের সাথে ভালো আচরণ করতেই। এখন আমাদের এমন এক পরিস্থিতি হয়ে গেছে, আমাদের বাড়িতে যদি কেউ কাজ করে, ওই কাজের মহিলা হোক পুরুষ হোক, তার সাথে আমরা ভালো আচরণ করি না, তাকে সুন্দর মতো খাবার দেওয়ার সময়টাও আমাদের থাকে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাকে 9 ব্যক্তির সাথে ভালো আচরণ করতে হবে যদি তুমি নিজেকে মুমিন দাবি করো। কি দাবি করো? কি দাবি করো? মুমিন। এরপর আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না যারা দাম্ভিক, যারা অহংকারী করে। আল্লাহ কাদেরকে পছন্দ করে না? যারা অহংকার করে, গর্ব করে চলে। আমাদের মাঝে এবারে আসেন, আমি এবারে অহংকার থেকে কথা বলবো। আমাদের মাঝে অধিকাংশ মানুষ অহংকারী আসেনি? অধিকাংশ মানুষ। আমি যদি বলি আমাদের এই মসজিদের ভিতরেও আছে, আমি যদি বলি আমাদের এই সমাজের মধ্যেও আছে, আমি যদি বলি আমার ভিতরে অহংকার আছে, আমি যদি বলি আপনার ভিতরে অহংকার আছে। তবে অহংকারীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অহংকারী হচ্ছে যে টাকাওয়ালা ছিল না, গরিব থেকে বড় লোক হয়েছে, ওই ব্যক্তিটা নিকৃষ্ট। হঠাৎ করে টাকার মালিক হয়েছে, এরপর আর মানুষকে মানুষ মনে করে না। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন দাম্ভিকদের সম্পর্কে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বলছে তুমি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের দিক থেকে আপনার মুখ ফিরিয়ে নেবেন না। মানুষের কথাগুলো আগে বোঝার চেষ্টা করেন, মানুষের কথাগুলো আগে মনোযোগ দিয়ে শোনেন, তার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন আর যারা জমিনে দম্ভ করে চলাফেরা করে, এই জমিনের উপরে যারা অহংকার করে চলাফেরা করে, এই জমিনের উপরে যারা দাম্ভিকতা দেখায়, তাদের মাধুর্যতা দেখায়, আল্লাহ কোনো দাম্ভিককে অহংকারকারীকে পছন্দ করে না। কে পছন্দ করে না? কাকে? যারা অহংকার করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লাল মুখতালিন ফাকুর। নিশ্চয় যারা দাম্ভিক, যারা অহংকারী, আমার আল্লাহ তাদেরকে পছন্দ। আপনি কেমন অহংকারী হয়ে গেছেন? কেমন টাকাওয়ালা হয়ে গেছেন? আপনার কি ক্ষমতা আছে যে আপনি এত অহংকার হয়ে গেছেন? আমার আল্লাহ তাআলা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে কি বলছেন দেখেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদি ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। বান্দা তুমি যে অহংকার করো, তুমি যে দাম্ভিকতা দেখাও, তোমার এমন কি ক্ষমতা আছে? তোমার পায়ের কি ক্ষমতা আছে? তোমার পায়ের একটা লাথিতে এই জমিনটাকে পাঠাইতে পারবে? কেউ পারবেনি। হ্যাঁ, কারো ক্ষমতা আছে? আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে কথাটা বলছেন, বান্দা তুমি যে অহংকার দেখাও, তুমি যে তোমার টাকার গরিমা দেখাও, তোমার বংশের গরিমা দেখাও, ছেলে সন্তানের গরিমা দেখাও, তোমার রাজনীতির গরিমা দেখাও, তোমার নেতাগিরির গরিমা দেখাও, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমার কি ক্ষমতা আছে তোমার পায়ের আঘাতে এই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করার? আছে? কে ক্ষমতা দেখাইতে পারবে? আছে? কেউ একটা লাথি দিয়ে জমিনটাকে ফাটাইতে পারবে? পারবে না। তাইলে কিসের অহংকার দেখাও? পরের অংশে কি বলছে দেখেন, ইন্নাকা লান তাখরিকাল আরদি ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
এবং তোমার এমন কোনো ক্ষমতা নাই যে তুমি একটা লাফ দিয়ে পাহাড়ের উঁচাই যেতে পারবে। পারবেন কেউ? এক লাফে কেউ পাহাড়ের উপরে যেতে পারবে? তাহলে কিসের অহংকার? কিসের অহংকার? কয় টাকার মালিক হয়েছ? কয় পয়সার মালিক হয়ে গেছ? তুমি নিজেকে দাম্ভিকতার সাথে চলাফেরা করো এই জমিনের উপরে। তুমি কি জানো না এই জমিন তোমাকে নেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে? তুমি কি জানো না তোমার মৃত্যুর পরে এই জমিনের মধ্যে তোমার স্থান, না অন্য কোথাও? এখন তুমি দাম্ভিকতা দেখাও, অহংকার দেখাও, কিন্তু তুমি জানো না এই দাম্ভিকতা কি, এই অহংকারে কি। আমার আল্লাহ দাম্ভিকতার সম্পর্কে কত সুন্দর করে 7 নম্বর সূরা আরাফের মধ্যে 146 নম্বর আয়াতে কি বলতেছেন দেখেন। তারা হেদায়েত পাবে না যারা দাম্ভিক কি অহংকারকারী, তারা হেদায়েত পাবে না। سأصرف عن آياتي الذي يتكبرون في الأرض بغير الحق। আমার আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যারা অন্যায় করে, অন্যায়ভাবে তাদের রাজত্ব ক্ষমতা প্রকাশ করে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নির্দেশনাবলী হতে, আমার হুকুম হতে, আমার দিন থেকে আমি বিমুখ করে দিব। সুবহানাল্লাহ। যারা অহংকার করবে, যারা দাম্ভিকতা দেখাবে এই জমিনের উপরে, আমার আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আমার হেদায়েতের মশাল থেকে, আমার নূর থেকে, আমার দিন থেকে আমি তাদেরকে বিমুখ করে দিব, বাহির করে দিব। কি করে দিবে? আপনি নামাজ পড়বেন, কাজে আসবে না, কারণ আপনার অন্তরটা। পরের অংশে কি বলতেছেন দেখেন, এই আয়াতের মধ্যে 7টা কথা আছে। وَإِنْ يَرَوْا كُلَّ آيَاتٍ لَا يُؤْمِنُونَ بِهَا। আমার আল্লাহ তাআলা বলছেন কেন তাদেরকে বিমুখ করে দিবে, কেন তাদেরকে ইসলামের ভিতরে রাখবে না? কোন কারণে আপনার ভিতরে প্রশ্ন আসে না যে আল্লাহ আমাকে কেন ইসলাম থেকে নিজে বাইর করে দিবে? কেন আমাকে হেদায়েতের পথে রাখবে না? আমার কি দোষ? কোন কারণে আমি আর এই পরিস্থিতি? আমার আল্লাহ বলতেছেন তারা সব রকমের নির্দেশনা দেখার পরও ঈমান আনবে। আপনি দেখতেছেন এই করোনা ভাইরাসের মধ্যে আপনি দেখেছেন আপনজন পর্যন্ত আপনার নিকটবর্তী হয় নাই। আপনি দেখেছেন যারা জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, তাদের টাকা পয়সা রেখে সবাই চলে গেছে, গেছে না? কেউ কি নিচে পারছে? এই সমস্ত আপনি দেখেন ওই সামুদ জাতিকে সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার চাইতে আরো বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রনায়কগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ। তাইলে তোমার নির্দেশন দেখেছ অন্যায়কারীদের কি অবস্থা হয়েছে, ফেরাউনের কি অবস্থা হয়েছে, নমরুদের কি অবস্থা হয়েছে, আবু জাহেলের কি অবস্থা হয়েছে, উতবার কি অবস্থা হয়েছে, ওয়ালিদ ইবনে মুগিরার কি অবস্থা হয়েছে, কারুনের কি অবস্থা হয়েছে। অহংকারের কারণে, কিসের কারণে? অহংকারের পর্বগুলো আমি একটা রেফারেন্স দিয়ে আপনি বুঝবেন আমাদের অহংকার আসে কেন। ধরেন আপনার এলাকার একটা ছেলে কোরআন হাদিসের জ্ঞান রাখে, কোরআন হাদিস ভালো একটা অধ্যয়ন আছে, সেই যদি মসজিদে এসে আপনাদেরকে কোরআন হাদিস থেকে কথা বলে, তখন আপনারা বলবেন ছেলেটা তো আমগো আয়াতের ছেলে। কার ছেলে? হাতের তুমি বুঝি কোরআনের আয়াত শুনতাম। হাতে একটা অহংকার চলে এসেছে, কারণ হাতে দেখছি, হাতের মার বিয়া পর্যন্ত দেখছি, এটা একটা অহংকার। এটা কি অহংকার? আপনার এই অহংকারের কারণে আপনি নিজেকে নিজে ক্ষতি করতেছেন, আপনি সেটা জানেন না। আপনি যদি জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন শিক্ষক ছিল মুসি। কে ছিল? একদিন মুসি দোকানে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জুতা দিল। ওই মুসি বলল, ও ইমাম মোল্লা, আগে মোল্লা ডাকতো, আমি শুনেছি আপনি এই যুগের সর্বশ্রেষ্ঠ মোল্লা, আমি শুনেছি আপনি এই যুগের সর্বশ্রেষ্ঠ ফকিহবিদ। আপনি আমাকে একটা কথা বলেন, উত্তর দেন। প্রশ্নের কি প্রশ্ন? আপনি বলেন কুকুর কখন নাবালক হয়? কে? কুকুর কখন নাবালক হয়? কখন হয় জানেন? জানেননি? পা যখন উপরে উঠায় তখন। ইমাম আবু হানিফা হতভম্ব হয়ে গেল। এই কি প্রশ্ন? এত পড়াশোনা করেছি, এত জ্ঞান অর্জন করেছি, আজকে তো মুসির কাছে ধরা।
তাইলে আমি দেখেছি ইমাম আবু হানিফার শিক্ষকের খাতায় একজন মুসরি নাম আছে সুবহানাল্লাহ। যদি অহংকার করতো তাইলে আমাদের মতো লোক হুজুর হইলে বলতো, আমার তো বেশি বুঝোস, তুই আমার প্রশ্ন করতে এসেছ, আমার সম্বন্ধে জানোস, আমি অমুক পাড়ার মসজিদের খতিব, আমার পড়াশোনা সম্পর্কে জানোস, বলতাম না? কারণ যারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, তারা এই জমিনের ভাবে নম্রভাবে চলাফেরা করে, দাম্ভিকতা দেখায়। এরপরে দেখেন কেন তাদেরকে ঈমান দেওয়া হবে না, কোন কারণে তারা ঈমান আনবে না। এই আয়াতটা আমি মনে করি প্রত্যেকে একটু অনুধাবন করেন, বুঝার চেষ্টা করেন। আমি আবার শুরু থেকে বলতেছি, সূরা আরাফ কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, আয়াত নাম্বার 146, আয়াত নাম্বার 146। একটু এই আয়াতটা বুঝেন, আমি আবার শুরু থেকে বলছি। সাআসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে, আমার কথা একটু মনোযোগ দেন। পৃথিবী বলতে এই জমিনের উপরে যারা অহংকার করে, অন্যায়ভাবে ক্ষমতা প্রকাশ করে, কি করে? উত্তর দিবেন তো? অন্যায়ভাবে ক্ষমতা প্রকাশ করে। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি আমার নির্দেশনাবলী থেকে বিমুখ করে দিব। কি করে দিবে? সাআসরিফু আন আয়াতিল্লাযী, যারা এই জমিনের উপর অন্যায়ভাবে তাদের ক্ষমতাগুলো প্রকাশ করে। কোন রকম সাধারণ একজন ওয়ার্ডের যদি নেতা হয়, কি হয়? ওয়ার্ডের একজন নেতা হতে পারে, তাইলে তার সাথে আর কথা বলা যায় না অহংকারে। কি অহংকারে? আমার আল্লাহ তাআলা বলছেন যারা এই জমিনের উপরে অহংকার প্রকাশ করে, তাদেরকে আমি আমার এই কোরআনের নির্দেশনা বলি থেকে একবারে বিমুখ করে দিব। কি করে দিবে? তাদেরকে আলোর পথ দেখাবে। তারা যতই চেষ্টা করুক, আলো তাদের নসিবে আসবে না। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো কোরআনের আলো দেখতে পাই, আমি তো চোখে দেখতে পাই। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি হাসরের ময়দানে এমন কিছু মানুষকে অন্ধ করে তুলব। কি করে? একদিন বলছি জুমার নামাজের যতগুলো ফাঁকা আছে ছেড়ে দিবেন। কেউ চায় ফাঁকা কোনটা চলেন না, কোনটা বন্ধ, লাইট কোনটা বন্ধ, জানালা কি খোলা আছে না বন্ধ আছে, এগুলো আমার বিঘ্নতা ঘটে। আপনাদেরকে একদিন বলে দিছি না, আমি ফাঁকা সবগুলো দিয়ে দিবেন। আমার কথার দিকে মনোযোগ দেন। পড়াশোনা করতে হয়, গভীর পড়াশোনা করতে হয়। এখানে আসি এমনি যে কথা বলি ফেলি এরকম মনে করিয়েন না যে কোরআন একটা হাতে নিচে কথা বলি ফেলছে। অনেক পড়াশোনা করতে হয়। আপনারা মনে করেন মাত্র 40 মিনিটে হুজুর আর কি কথাই বলবো, এই 40 মিনিটের জন্য পুরো 1 সপ্তাহ পড়তে হয়। এই 40 মিনিটের আলোচনা সাজানো এত সহজ না। একটা কোরআনের আয়াত থেকে আরেকটা হাদিস আনা এত সহজ না। গবেষণা করতে হয়, রিসার্চ করতে হয়। যদি আপনারা অমনোযোগী থাকেন, আমার কথার দিকে আপনাদের দৃষ্টি না থাকে, তাইলে আমার এই গবেষণা এটা তো ব্যর্থ হয়ে গেল। আমি কাদেরকে শোনাইলাম, তার চেয়ে বরং আমি কোনো কবরস্থানে চলে যাওয়া এটা উত্তম নাকি? তাহলে আমার দিকে মনোযোগ দেন। প্রত্যেক জুমায় কেন আপনাদেরকে বলতে হয়? কষ্ট হয় না আমার কথা? আমার দিকে তাকান। বাচ্চারা দুষ্টামি করক, আপনার সামনে বসেন। যারা বুঝার তারা সামনে বসেন। বাচ্চাদের কাজ বাচ্চারা করক। ওদের জন্য এখনো ফরজ হয় নাই, আপনাদের জন্য ফরজ হয়ে বসে আছে। আপনারা নিজেরা বুঝেন না। 2 দিন পরে না কেউ যে এই মুহূর্তে বাঁচবো তার গ্যারান্টি নেই। কিন্তু কথাগুলো শুনেন না কেউ। সবাই মনে করেন হুজুরের রাজনীতির কথা বলে। হুজুর রাজনীতির কথা বলে না, কোরআনের কথা বলে। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা এই জমিনের মধ্যে অহংকার প্রকাশ করবে। কি প্রকাশ করবে? অহংকার প্রকাশ করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার নির্দেশনাবলী থেকে একবারে বিমুখ করে দিব। তাদের কপালে হেদায়েত থাকবে। এখন হেদায়েত থাকবে না কেমন? তারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, কিন্তু তাদের কপালে হেদায়েত থাকবে। তাদের ইবাদতটা মসজিদ পর্যন্ত। অধিকাংশ মুসল্লি আছে মসজিদে ঢুকার আগে চিন্তা করে ইমাম সাহেব কোন ফাঁকাটা নষ্ট,
এইখান দিয়ে কাজরা কেন, ওইখান দিয়ে কাজরা কেন, আজকে ইমাম সাহেব লেটে আসলো কেন, সূরা লম্বা ধরছে কেন, ছোট ধরছে কেন, হুজুরের মনে দাওয়াত আছে। অধিকাংশ মুসল্লি অন্তরে এটা নিয়ে ঢুকে মসজিদে, নাকি ঢুকে না? তাইলে আপনার সর্বপ্রথম আপনার আমলে তো ঠিক নাই। ইত্তাকুল্লাহ, আপনি তো কাকে ভয় করেন নাই? আল্লাহকে ভয় করেন নাই। তাইলে আপনার কপালে হেদায়েত। আমি যদি সারা জীবন নও, যদি ওই মক্কার বাইতুল্লাহর কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি আপনাদের সামনে দাঁড়ায়, হেদায়েত দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কসাসের 56 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওগো হাবিব, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন। তাইলে আমাদের ধারণা নামাজ রোজাই হেদায়েত। এবারে আসেন পরের অংশের মধ্যে কি বলা হচ্ছে, وَإِنْ يَرَوْا كُلَّ آيَاتٍ لَا يُؤْمِنُونَ بِهَا। আপনি নিজের চোখে দেখবেন, আপনি নিজের চোখে আল্লাহ তাআলার নির্দেশনাবলী দেখার পরেও আপনি ঈমান আনবেন না। কি কথা বুঝছেন? আপনি নিজের চোখে দেখবেন যে জালেমকারীদের কি হচ্ছে, আপনি নিজের চোখে আপনার পার্শ্ববর্তী জালেমকারীর অবস্থা দেখেছেন, তারপরে আপনি ঈমান আনবেন? আপনি জুলুমের কাজ করেই যাবেন, অহংকারের কাজ করে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এখন আপনার প্রশ্ন হতে পারে, তাইলে আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছে, আল্লাহই তো আমাকে জমিনে পাঠিয়েছে, আল্লাহই তো আমার সব কিছুর দায়িত্ব নিয়েছে, না অন্য কেউ? হ্যাঁ, প্রশ্ন আসে না? এখন আল্লাহ আপনাকে বলছে তার দিন অনুসরণ করার জন্য, আপনার পা থেকে মাথা অপ টু বটম পর্যন্ত আপনার অনুসরণ করতে হবে রাসূলের আদর্শকে। কাকে? এখন আপনি অর্ধেক মানেন, অর্ধেক মানেন না, তাইলে আপনি হেদায়েত পাবেননি। হ্যাঁ, এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, وَإِنْ يَرَوْا سَبِيلًا سَبِيلَ الرُّشْدِ। কোন কারণে তারা ঈমান আনবে না? আমার আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াত্তাখিযুহু সাবিলা। তারা যদিও হেদায়েতের সরল পথ দেখতেও পায়। দেখেন কত কঠিন কথা বলছে আল্লাহ, বুঝেন একটু। وَإِنْ يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُهُ سَبِيلًا। যদিও তারা হেদায়েতের রাস্তাটা দেখতে পায়, তারপরও তারা হেদায়েতের রাস্তা গ্রহণ করবে না। লাভ শব্দ দিয়ে বলছেন না, না ইয়াত্তাকিজু, তারা গ্রহণ করবে না, সেটাকে ধরবে না, সেটাকে মানবে না, সেটার অনুসরণও করবে না। ওই সমস্ত লোকগুলোকে আল্লাহ হেদায়েত দিবে। এবারে আপনি একটু চিন্তা করেন, আপনার ভিতরে ওই খাসলতগুলো আছে কিনা? আপনার ভিতরে খাসলত, এবং আমি আপনাকে ব্যাখ্যা দিলে আপনি বলবেন আমি রাজনীতি করি। আপনাকে ব্যাখ্যা দিলে বলবেন রাজনীতি করি, তাইলে ব্যাখ্যার দিকে আর যাব না। কি বলেন? ব্যাখ্যার দিকে যাব না। এবারে দেখেন, দেখার পরও কেন আপনি ঈমান আনবেন না? এবারে দেখার পরও আপনি কেন ঈমান আনবেন না? আপনি একটা সমাবেশে চলে গেছেন, সমাবেশে আযান হচ্ছে, ওই সমাবেশের মধ্যে বাদ্যযন্ত্র বাজেনি, অধিকাংশ সমাবেশে বাজেনি, নাচ গান হয়নি, হয় মসজিদের মাইকে মুয়াজ্জিন আযান দেন, নেতা বক্তব্য দেয়নি, দেয় না? মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, নেতার বক্তব্য কি বন্ধ হয়? হয়নি, হয় না। কিন্তু তুমি তো মুসলমান, মুসলমান ন? হ্যাঁ, মুসলমান। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযু সাবিলা। তারা এই পথটা অনুসরণ এই জন্য করবে না, কারণ হচ্ছে তারা গুমরাহির পথ দেখতে পায়। কিসের পথ? এবারে ব্যাখ্যা দিব। আমি যদি এই কোরআনের কথা বলি, আমার মসজিদের অধিকাংশ মুসল্লি বলে হুজুরের রাজনীতি করে। আমার সামনে বলেন, আমার পিছনে বলে হুজুরের রাজনীতি করে। হুজুর রাজনীতি করে না, করে ওয়াল্লাহি হুজুরের কোরআনের রাজনীতি করে। আল্লাহর কসম করে বলি, আমি কোরআনের রাজনীতি করি, আমি কোন তাগুতি শক্তির রাজনীতি করি না। আমি কোরআনের রাজনীতি করি, আমার রাসূলের। কার?
আমি কোরআনের রাজনীতি করি আমার সাহাবীর, আমি কোরআনের রাজনীতি করি তাবির, আমি কোরআনের রাজনীতি করি তাবির, আমি কোরআনের রাজনীতি করি সালফে সাহালিনের, আমি কোরআনের রাজনীতি করি আম্মাইদে মুস্তাহিদে সালফে সাহালিনের, সাইর ইমামের কোরআনের রাজনীতি আমি করি, দুনিয়ার কোন তাগুতের রাজনীতি আমি করি না। এবারে আপনি দেখেন, আপনাকে আমি বলতেছি আপনি হেদায়েত গ্রহণ করেন। কি করেন? আল্লাহ বলতেছে, আল্লাহ কি বলতেছে? হেদায়েত গ্রহণ করেন। আপনি আযান শোনা সত্ত্বেও সমাবেশ থেকে নামাজে যান, আপনি গোমরাহির পথটা গ্রহণ করে নিয়েছেন। আপনার যদি বিশ্বাস না হয় কোরআনটা খুলে আপনি সূরা আরাফের 146 নম্বর আয়াত দেখেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন। এবারে এরপরে আপনি নিজেই পাবেন যে এটা রাজনীতি। এটা কি? এইটাই রাজনীতি, এটাই রাজনীতি। এবার আপনার কাছে যদি মনে হয় এটা রাজনীতি, তাহলে এটা রাজনীতি। এটা কি? আপনার কাছে যদি মনে হয় এটা কোরআনের সংবিধান, তাহলে এটা কোরআনের। কারণ আপনি হেদায়েত পাবেন না, আপনার অন্তরটাকে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আপনার অন্তরে রোগ আছে। কি আছে? কি আছে? রোগ আছে, আপনার অন্তরে ব্যাধি আছে। আপনি হেদায়েত পাবেন না যতই চেষ্টা আপনি করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা বলে আমরা ঈমান এনেছি কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল আখিরাতি, আখিরাতের প্রতি। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, একদম মিছা কথা, তারা একটাও ঈমানদার নয়। তারা একটাও। এবার আপনি বলেন, আপনি তো বলতেছেন আপনি ঈমানদার, তাইলে এটা রাজনীতি। এটা কি? এটার নাম কি? এটার নাম কি? রাজনীতি। কথা বুঝে আসেনি? এবারে আপনি বলেন, হুজুর আমার তো অন্তর আছে। অন্তর আছে না? আসেনি? অন্তর আসেনি? অন্তর ছাড়া কোনো মানুষ আসেনি? প্রত্যেক মানুষের কি আছে? অন্তর আছে। অন্তর কয়টা? হ্যাঁ, অন্তর কয়টা? সবাই মনে উত্তর দিতে পারে না, সবাই চিন্তা করতেছে হুজুর কোন দরাটা না খাই। অন্তর কয়টা? একটা। তাইলে একটা অন্তর দিয়ে আপনি কয়টা রাস্তা অনুসরণ করবেন? হ্যাঁ, উত্তর দেন। একটা অন্তর দিয়ে একটা রাস্তায় আপনাকে অনুসরণ করতে। দেখেন আল্লাহ তাআলা 33 নম্বর সূরা, আমার দিকে তাকান। কয় নাম্বার? 33 নাম্বার। কত নাম্বার? 33 নাম্বার সূরা। সূরার নাম আজহাব। সূরার নাম আজহাব। আয়াত নাম্বার 4। আয়াত নাম্বার, আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবিনি ফি জাওফি। আমি আল্লাহ তাআলা কোনো মানুষকে দুইটা অন্তর দিই নাই। কয়টা অন্তর? কয়টা অন্তর? হ্যাঁ, এইটাই রাজনীতি। এটা কি? এটা কি? রাজনীতি। এবারে আপনি যদি মনে করেন হুজুর রাজনীতির আলোচনা করছে, এটাই রাজনীতি। এটা কি? অন্তর কয়টা? একটা। আপনি একটা দিয়ে নামাজ পড়ছেন, আরেকটা দিয়ে আপনি বাতিলদের অনুসরণ করতেছেন। একটা দিয়ে আপনি মসজিদের বাইরে আসর নামাজ পড়েন না সমাবেশের কারণে। এটাই হচ্ছে আপনার অন্তরটা কলুষিত। কি? কি অন্তর? এবারে বুঝছেন নি রাজনীতির বিষয়ে? এবারে মনে হয়েছে নি আমি রাজনীতি করি কার? আমি মৃত্যুবরণ করলে আমার কবরে কেউ যাবে? এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সব খুলে খুলে বর্ণনা করবে কোন জায়গায় কি করছেন। এখন আমি যদি আপনাদের এইখানে দাঁড়াই এই কথাগুলো না বলি, হাসরের ময়দানে আপনারা বলবেন হুজুর এই সাদ্দাম হোসেন ওহিদি আমাদের মসজিদের খতিব ছিল, এটা বাটপার, আমাদেরকে হক কথা বলে। আল্লাহ তাকে ধরেন। আপনি আমার ঠেয়া লাগছে নাই আপনাকে কারণে আমি আসামি হইতাম। এমনি যা গুনে করতেছি নিজে বাঁচার ক্যাপাসিটি নেই, আরো আপনাকে হোজা কি কামতে নিমু নেই। হ্যাঁ, নিমু নেই, এরকম ঠেয়া আমার নাই। এরপরে দেখেন বাকি অংশ আল্লাহ তাআলা কি বলছেন, কারণ তারা আল্লাহর হুকুমকে হুমকি মনে করে। কি মনে করে? আল্লাহর এই হুকুমকে তারা কি মনে করে? কারণ আল্লাহর হুকুম যদি তারা মানতে চায় তাইলে তারা চুরি করতে পারবে না। কি করতে পারবে না? চুরির শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? দর্শনের শাস্তি হচ্ছে পাথরে নিক্ষেপ করে হত্যা করা, নাকি? হ্যাঁ, বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া মৃত্যুদণ্ড সমান, নাকি? কারণ তারা এই জন্য আল্লাহর হুকুমকে মানতে নারাজ। এই জন্য অধিকাংশ মানুষ বলে কোরআনে কি রাজনীতি আসেনি? আমি মনে করি তার ঈমানে নাই। কি নাই?
কি নাই? এখন আমি যে আয়াতগুলো বলছি ওইগুলো কি রাজনীতির আয়াত? হ্যাঁ, এবারে আপনি বলেন, আল্লাহ তাআলা বলছে আপনি কিভাবে জীবিকা অনুসরণ করবেন। আপনি দেখেন সূরা জুমা আয়াত নাম্বার একবারের শেষের 3টা আয়াত দেখেন আপনি, সেইখানে বলছেন ফাইদা উদিয়াতিস সলাতি ফান্তাশিরু, যখন নামাজের সময় হয়ে যায় তোমরা নামাজ আদায় করো, আর যখন নামাজ শেষ হয়ে যাও এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও এবং কি আল্লাহর দেয়া নিয়ামতগুলো অনুসরণ করো। তাইলে এটাই রাজনীতি, এটাই অহংকার। আমাদের ভিতরে আজকে অহংকারটা একটু বেশি। কি অহংকার বেশি, এই অহংকারের পরিণতি সবচেয়ে খারাপ। আমি কিন্তু অহংকারের বিষয়ে কথা বলতে চাইছিলাম, সময় কিন্তু কম। আমি একটা হাদিস বলে আমার কথা শেষ করে দিব। একটা হাদিস, বেশি না। কয়টা হাদিস? আসেন, এখন আমি এখান থেকে চলে যাব না, নামাজের পরে কি আর থাকবো না এখানে? এরপরে আমার বিরুদ্ধে কি আলোচনা হবে দেখেন হাদিসের কথা। বুখারী শরীফ, আবু দাউদ। عن أنس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج به مرت بقوم لهم أظفار من نحاس يخمش وجوههم وصدورهم فقلت من حواله يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أرضيهم। দেখেন কি অনুবাদ আসেন। হযরত আনাস বিন মালিক কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10 বছর ছিল। কয় বছর? 10 বছর খেদমতে ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আমার প্রভু আমার রাসূলকে মেরাজে নিয়ে গেছে। কোথায় মেরাজ করছেন আমার রাসূল? মেরাজে নিয়ে গেছে। তখন তিনি দেখলেন এক শ্রেণীর লোক এর পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদের নখগুলো ছিল বিশাল। কত রকম? বিশাল। আবার এই নখ না, তামার নখ। কিসের নখ? তামার নখ ছিল। পিতলের নখ ছিল, যা দিয়ে তারা নিজেদের চেহারাটাকে খামড়াচ্ছে। কি করছে? সিমড়ি দিচ্ছে, গোত্রগুলো খসে খসে বাইর করছে। তখন আমার রাসূল জিজ্ঞেস করলো, ইয়া ভাই জিব্রাইল, এরা কারা? এরা? তখন জিব্রাইল উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সব লোক যারা দুনিয়ার মানুষের গোশত খেত দুনিয়াতে। এবারে আপনি বলতে পারেন, হুজুর মানুষের গোশত কি মানুষে খায়নি? খায়। খায় না? খাবালাম না, আপনি নিজে বসে খাইতেছেন, আমি এখানে দাঁড়াই খাইতেছি। জানেননি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যেই ব্যক্তি আমার পিছনে নিন্দা করলো, আপনার পিছনে নিন্দা করলো, সেই ব্যক্তি আপনার নিজের আপন বাইরে গোশত খেলো। কি গীবত? গীবত কি? এবারে আমি চলে গেলে আপনারা গীবত করেন, আমার কোনো লস নাই। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, মসজিদে চাকরি করলে লাভ আছে। 2টা লাভ। কয়টা লাভ? 1 নম্বরে খানা বালা আছে। কি বালা আছে? 2 নম্বরে যা গুনাহ করে এর মুসল্লিরা লই যার লাগছে। এবারে চিন্তাতে হয়ে গেছে, ওই যে হুজুর আজ যে কনাই গেছে, আরে কিনলে কই যেন। হুজুর আজ যে কনাই গেছে, আরে কিনলে ওই যেন। গীবত হইছেনি। একটা দা করছেন আমার পিছনে, হুজুর আজ যে রাজনীতির আলোচনা করছে, আমার নেতারা গালি দিছে। গীবত হইছেনি। তাইলে আপনার বাইরে গোশত আপনি খাইছেন, আমার দোষ আসেনি। আমি যা বলার বলে দিয়েছি। অহংকারটা একটু ছেড়ে দেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি শেষ উক্তিটি হচ্ছে আমার এটা, এই জমিন এর উপরে আপনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবেন। কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এক ব্যক্তি, তার নাম হচ্ছে ইবলিস। তার নাম কি? সূরা আরাফে যে সূরা পড়ছি ওই সূরার মধ্যে ঘটনাগুলো সুন্দরভাবে আসছে। এরপরে সূরা কসসের মধ্যে আসছে, সূরা তহার মধ্যে আসছে। এই ইবলিস ছাড়া আর কেউ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে না। আপনিও মৃত্যুবরণ করবেন, হয়তো এখনই মৃত্যুবরণ করতে পারেন, হয়তো আমার জানাজা আপনারা শরীক হতে পারেন, কিন্তু বাঁচার কোনো ক্যাপাসিটি, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। এবারে আপনি এই জমিনের উপরে দাঁড়াই একজনের গীবত করছেন, এই জমিনের উপরে দাঁড়াই একজনকে লাথি দিয়েছেন, এই জমিনের উপরে দাঁড়াই একজনকে হত্যা করেছেন, এই জমিনের উপরে দাঁড়াই একজনের আত্মসাৎ করেছেন, এই জমিনের উপরে দাঁড়াই আপনি বিচার 2 নম্বরই করেছেন, এই জমিনের উপরে দাঁড়াই আপনি মানুষকে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। তাইলে এই জমিনের ভিতরে আপনি যাবেন কিনা? যাবেন না? তাইলে জমিন কি আপনাকে বহন করবে? করবেনি। জমিন তখন আপনার কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে। ডান দিকের থেকে বাম দিকের থেকে উপর থেকে নিচের থেকে আপনাকে যখন চাপ দিবে, আপনার হাড় মারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাইলে এই জমিনের উপর আপনি ভালো কিছু করতেই
হবে নাকি? এটা হচ্ছে শেষ উক্তি। মৃত্যু কাউকে বলে আসে না, কিন্তু জন্মটা বলে আসে। হয়তো ডাক্তার অনুমান করে অমুক তারিখে আসবে, অমুক তারিখে একটা অনুমান থাকে। মৃত্যুর কোনো অনুমতি নাই। মৃত্যু এখনো আসতে পারে। আজরাইল এখন এসে বলতে পারে, সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করবে না, এইখানে আমার রুটা নিয়ে নিবে, কিন্তু আমি দেখবো না, হয়তো আমার চোখগুলো উলুট পালুট হয়ে যাবে। এত ঢুকে তো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ইনশাল্লাহ আগামী সপ্তাহ মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলবো, তবে একটু আগে আসার চেষ্টা করবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।